আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকার ঘন জঙ্গলে এখনও লুকিয়ে আছে এক রহস্যময় জাতি, যাদের দৈহিক উচ্চতা মাত্র 4 ফুট, কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের পুরনো। আধুনিক সভ্যতা যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তির পথে, তখন এই জনগোষ্ঠী লড়ছে অস্তিত্ব রক্ষার যুদ্ধে। তারা কারা? কেনই বা তারা আজও বনেই বাস করে? আর কেন তাদের বলা হয় মানব সভ্যতার জীবন্ত নিদর্শন? এই ভিডিওতে আমরা জানব পিগমি জাতির উৎপত্তি ও জীবনধারা, তাদের সংস্কৃতি এবং কিভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক অনন্য গোষ্ঠীর অস্তিত্ব। ভিডিওটি শুরু করার আগে অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পিগমি, এই শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে এক রহস্যময় জনগোষ্ঠীর ছবি, যাদের দৈহিক আকৃতি ক্ষুদ্র হলেও ইতিহাস অনেক গভীর। পিগমি শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ পিগমায়োস থেকে, যার অর্থ হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত দৈর্ঘ্য। ইতিহাসবিদদের মতে এই জনগোষ্ঠীর অস্তিত্ব ছিল প্রায় 12,000 বছর আগে থেকেই। এরা প্রধানত মধ্য আফ্রিকার গভীর রেইন ফরেস্ট অঞ্চলে বাস করে, বিশেষ করে কঙ্গো, ক্যামেরুন, গ্যাবন এবং উগান্ডার কিছু অংশে। পিগমি জাতি আসলে একক কোনো গোষ্ঠী নয়, বরং এর অন্তর্গত রয়েছে বিভিন্ন উপগোষ্ঠী, যেমন একা, এমবুটি ও বাকা। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো উচ্চতা। পিগমি জাতির গড় উচ্চতা হলো 4 ফুট 7 ইঞ্চির মতো, যা মানব জাতির গড় উচ্চতার চেয়ে অনেক কম। তবে শুধু গড় উচ্চতায় নয়, জীবনধারায়ও এরা আলাদা। বনেই তাদের ঘর, প্রকৃতি তাদের আশ্রয়, আর ইতিহাসের পাতায় তারা এক জীবন্ত কিংবদন্তি। পিগমিদের জীবন শুরু হয় ভোরে জঙ্গলের স্নিগ্ধ বাতাসে, আর শেষ হয় আগুন ঘিরে বসে গান গাওয়ার মধ্য দিয়ে। তারা মূলত শিকারী ও সংগ্রাহক, বনজ গাছের ফলমূল, মধু ও পাতা সংগ্রহ করে খায়। পুরুষেরা বনে হরিণ, বুনো শূকর বা ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। নারীরা ফলমূল, গাছের ছাল ও ভেষজ সংগ্রহ করে। পিগমিদের ঘর সাধারণত গাছের পাতা, বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি। এই ঘরগুলো অস্থায়ী, প্রয়োজনে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাদের কাছে প্রকৃতি শুধু খাবার বা আশ্রয় নয়, প্রকৃতি হলো মা। গাছ কাটতে হলেও আগে তারা গাছের কাছে ক্ষমা চায়। আধুনিক নগর জীবনে যেখানে আমরা প্রকৃতিকে শোষণ করি, পিগমিরা সেখানে প্রকৃতিকে পূজা করে বেঁচে থাকে। জঙ্গল শুধু তাদের ঘর নয়, জঙ্গল তাদের ধর্ম। পিগমিদের সংস্কৃতি গড়ে উঠেছে বন, আগুন আর সুরের চারপাশে। তারা কোনো লিখিত ধর্মগ্রন্থ মানে না, তাদের বিশ্বাসের গভীরে রয়েছে আত্মা আর প্রকৃতি। তারা মনে করে প্রতিটি গাছে, নদীতে, এমনকি বাতাসেও আত্মা বাস করে। পূর্বপুরুষদের আত্মা এখনও বনের গহীনে তাদের রক্ষা করে, এমন বিশ্বাসই তাদের সংস্কৃতির মূল। পিগমিদের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক দিক হলো গান ও ছন্দ। জীবনের প্রতিটি মুহূর্ত, শিকার, জন্ম, মৃত্যু, বিয়ে, সব কিছুর জন্য আলাদা সুর ও তাল আছে তাদের। তারা শব্দ নয়, সুর দিয়ে কথা বলে, আর সেই সুরে মিশে থাকে বন, জীবন আর বিশ্বাসের এক গভীর সংলাপ। হাজার বছরের পুরনো এই জনগোষ্ঠী আজ নিজেদের জন্মভূমিতেই পরবাসী। আধুনিক সভ্যতার থাবায় পিগমিদের বনভূমি কেটে ফেলা হচ্ছে প্রতিদিন। লগিং কোম্পানি, খনিজ খনন, কৃষি সম্প্রসারণ, এসব কারণে তারা হারাচ্ছে তাদের অস্তিত্বের মূল কেন্দ্র বন। কখনো জোর করে তুলে দেওয়া হচ্ছে নিজ ঘর থেকে, কখনো ভিটেমাটি ছাড়াই বসবাস করতে হচ্ছে রাস্তায় কিংবা শরণার্থী শিবিরে। শুধু জমি নয়, হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি ও সুর, যেগুলো কোনো আধুনিক প্রযুক্তি দ্বারা সংরক্ষণ করা সম্ভব নয়। জাতিগত বৈষম্য, বঞ্চনা ও অবহেলা তাদের প্রতিদিনের বাস্তবতা। স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমনকি নাগরিক অধিকার থেকেও বঞ্চিত এরা। প্রশ্ন হলো, আমরা কি কেবল চেয়ে চেয়ে দেখব, নাকি কিছু করব এই হারিয়ে যেতে বসা একটি জাতির জন্য? পিগমিদের রক্ষায় নীরব নয় পুরো পৃথিবী। জাতিসংঘ, মানবাধিকার সংগঠন এবং পরিবেশবাদী বিভিন্ন এনজিও পিগমি জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ভূমি রক্ষায় কাজ করছে। ইউনেস্কো পিগমি ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিছু এনজিও পিগমিদের জন্য স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা এবং আইনি সহায়তা দিচ্ছে বনাঞ্চলের গভীর অঞ্চলেও। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগগুলো কি যথেষ্ট? সত্যি বলতে বহু জায়গায় এই প্রচেষ্টাগুলো কেবল ফাইলপত্রেই সীমাবদ্ধ। অনেক সময় সাহায্য পৌঁছায় না সঠিক হাতে। আবার কখনো স্থানীয় প্রশাসন
বা দখলদারদের বাধার মুখে প্রকল্প থেমে যায়। তাই কাগজে কলমে সহানুভূতি যতই থাকুক, বাস্তবে পিগমিদের জীবনযাত্রায় পরিবর্তন আসছে খুব ধীরে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।